আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ভিডিওতে ওয়েলকাম করছি। আচ্ছা, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা সবাই মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করি। তো সেই রকমই মাইক্রোসফট অফিস প্রোগ্রামের আরেকটা ইম্পর্টেন্ট সফটওয়্যার আছে যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, বিশেষ করে ডায়াগ্রাম, ফ্লো চার্ট, অর্গানোগ্রাম বা অর্গানাইজেশনাল চার্ট। তো আমরা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করি, বিশেষ করে যারা এইচআর, অ্যাডমিনিস্ট্রেশন এবং কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে কাজ করি, তো তাদের জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করা এবং জানা খুবই জরুরি। তো আমরা সবাই আমাদের ডিপার্টমেন্টাল অথবা অর্গানাইজেশনাল প্রয়োজনে আমরা ডিপার্টমেন্টের অর্গানোগ্রাম করতে হয়, ফ্যাক্টরি ফুল ম্যানেজমেন্ট স্টাফ বা ওভারঅল অর্গানোগ্রাম করতে হয় বাইরের জন্য অথবা ইন্টারনাল ম্যানেজমেন্টের জন্য। তো আমরা আজকে দেখব যে মাইক্রোসফট ভিজিও সফটওয়্যারটা দিয়ে আমরা কিভাবে অর্গানাইজেশনাল চার্ট বা অর্গানোগ্রাম তৈরি করতে পারি। তো অনেকে এটা এক্সেলও করতে পারে। তো যে সফটওয়্যারটা ডেডিকেটেড অর্গানোগ্রাম তৈরি করার জন্য সেটা তো মাইক্রোসফট ভিজিও। সেই মাইক্রোসফট ভিজিওতে খুব ইজিলি, খুব সুন্দরভাবে আমরা অর্গানোগ্রাম তৈরি করতে পারি। তো আমরা আজকে দেখবো কিভাবে আমরা অর্গানোগ্রাম তৈরি করব। প্রথমেই আপনাকে মাইক্রোসফট ভিজিও সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে। যদি আপনার কম্পিউটারে সেটা ইনস্টল করা থাকে, আর যদি ইনস্টল করা না থাকে সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপরে মাইক্রোসফট ভিডিওটা ওপেন করবেন। ওপেন করলে আমরা এরকম একটা লেআউট দেখতে পাবো। তো সেখান থেকে যদি আপনার স্ক্রিনে লেফট সাইডে গিয়ে আপনার এই এরো চিহ্ন থেকে শেপ গুলা ভিজিবল করে নেব। ভিজিবল করে নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার বেল্ট অর্গানাইজেশনাল চার্ট শেপস, কি কি শেপ আমরা ব্যবহার করব এবং কি কি বেল্ট আছে সেগুলো নাম দেওয়া আছে। এক্সিকিউটিভ বেল্ট, ম্যানেজার বেল্ট, পজিশন বেল্ট, অ্যাসিস্ট্যান্ট বেল্ট, কনসালটেন্ট এবং ভ্যাকেন্সি বেল্ট। তো সেগুলো থেকে আমরা অর্গানাইজেশনাল চার্ট তৈরি করব। কিভাবে করবো সেটাই দেখবো এখন। তো আমরা আজকের ভিডিও সুবিধার জন্য আমরা শুধু এইচআর ডিপার্টমেন্টকে ধরে আমরা একটা আমাদের অ্যাজাম্পশন ভিত্তিক এইচআর ডিপার্টমেন্টের একটা অর্গানোগ্রাম কিরকম হতে পারে সেটাই দেখবো। তো এইচআর ডিপার্টমেন্টে শুরুতে একজন ডিপার্টমেন্ট ভেদে একজন এইচআর হেড থাকেন। তার ডেজিগনেশন কোম্পানি ওয়াইজ ভেরি করতে পারে। সিএইচআরও বা সিপি হতে পারে, যে জেনারেল ম্যানেজার হতে পারে, সিনিয়র জেনারেল ম্যানেজার হতে পারে। তো আমরা এখানে টাইটেলের মধ্যে আমরা টাইটেলটা দিব সিএইচআরও, নাম দিব, নামটা ধরে নেই এ। তো আমরা যারা এইচআর ডিপার্টমেন্টে কাজ করি, তো আমরা জানি যে এইচআর ডিপার্টমেন্টের আন্ডারে তিনটা সাবসেকশন বা চারটা সাবসেকশন থাকে। এটা অর্গানাইজেশন ওয়াইজ ভেরি করতে পারে। সাধারণত এইচআর, অ্যাডমিনিস্ট্রেশন এবং কমপ্লায়েন্স একসাথে থাকে। তো সেই ক্ষেত্রে একজন হেড থাকলে তার আন্ডারে এইচআর এর একজন ম্যানেজার থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একজন ম্যানেজার থাকবে, কমপ্লায়েন্সের জন্য একজন ম্যানেজার থাকবে। তো আমরা তিনটা পজিশন নিয়ে নিলাম। তো তিনটা পজিশনে কি হতে পারে, যে আমরা এখানে ডেজিগনেশন জেনারেল ম্যানেজার হতে পারে, সিনিয়র ম্যানেজার হতে পারে। তো আমরা ধরলাম যে ডেজিগনেশন আছে জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার রেসপন্সিবল হচ্ছে পুরো এইচআর এর জন্য। ওনার নাম বি। তারপরে আরেকজন জেনারেল ম্যানেজার
কমপ্লায়েন্স নাম হবে সি। অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনে একজন জেনারেল ম্যানেজার, তার নাম হবে ডি। তো এখন আমরা আমাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচার অনুযায়ী আমরা তিনটা পজিশন নিয়ে নিলাম সিএইচআর আন্ডারে। সিএইচআর কি দেখবে? এইচআর, অ্যাডমিনিস্ট্রেশন এবং কমপ্লায়েন্স, তিনটা পোর্শনই দেখবেন, এবং তিনটা পজিশনের হেড দেয়া আছেন, ওনারা সিএইচআর কে রিপোর্ট করবেন। এখন যে তিনটা সেকশনের মধ্যে যে জিএম আছে তাদেরকে আবার সাপোর্ট করার জন্য তাদের কাছকে এক্সিকিউশনের জন্য এক্সিকিউটিভ লাগবে, ম্যানেজার লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখানে যে থ্রি পজিশন আছে আমরা থ্রি পজিশন ধরি। জিএম এইচআর এর নিচে তিনটা পজিশন হবে। তিনটা পজিশন কি হবে? ধরেন একজন ম্যানেজার, নাম হবে ই। একজন সিনিয়র এক্সিকিউটিভ, একজন এক্সিকিউটিভ, নাম হবে এফ, নাম হবে জি। ঠিক একই রকম ভাবে জেনারেল ম্যানেজার কমপ্লেক্স এর আমরা আমরা তিনটা পজিশন দিব, যে থ্রি পজিশন থেকে আমরা থ্রি পজিশন দিব। ঠিক এখানেও ম্যানেজার কমপ্লেক্স দেখবেন, সিনিয়র এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ দিয়ে দিলাম, এইচ, 9, জে। ঠিক একই রকম ভাবে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে তিনটা পজিশন, আমরা যে থ্রি পজিশন গুলো নিচ্ছি এখানে কাস্টমাইজ করা থ্রি পজিশন দেওয়া আছে। আপনি যদি মাল্টিপল শেপ নিতে চান তাহলে এখানে মাল্টিপল শেপের অপশনটা আছে, এটা এখানে ড্র্যাগ এন্ড ডাউন করলে আপনাকে অপশন দেখাবে যে আপনি কতটা শেপ নিতে চাচ্ছেন। এখানে আমি তিনটা নিতে চাচ্ছি, তিনটা দিব, তিনটা পজিশন বেল্ট দিব। তো এখানে এখানেও সেম, জিএম অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডার আমরা রাখবো, কি দেখাবো? ম্যানেজার থাকবেন, একজন সিনিয়র এক্সিকিউটিভ থাকবেন, একজন এক্সিকিউটিভ থাকবেন। নাম কি হবে? এ এল এম। তো আমরা এই একটা নর্মাল মোটামুটি একটা শেপ আমরা পেয়ে গেছি অর্গানোগ্রামের। তো এখন আমাদের যে ফর্ম গুলো আছে এগুলোকে আমরা একটু কি করবো, বড় করে নিই। 10, 12 করে নিলাম। তারপরে আমাদের এই যে পজিশন গুলো আছে সেই পজিশন গুলো লেন্থ এবং উইথ আমরা কি করতে পারবো, অ্যাডজাস্ট করতে পারবো।
সেটা আমরা কিভাবে করবো? এখানে এই যে অর্গানোগ্রাম চার্টের অপশনে আসলে আমরা এই যে হাইট এবং উইথ, আমরা চাইলে উইথটা কি করতে পারবো, কমিয়ে দিতে পারবো, বা এখানে প্লাস চিহ্নটাকে আমরা বাড়িয়ে দিতে পারবো। এই যে বাড়িয়ে দিলাম, এবং হাইটটা একটু বাড়িয়ে দিই, কমিয়ে দিই। তারপরে এই যে স্পেসটাও আমরা কি করতে পারি, বাড়িয়ে দিতে পারি। তাহলে স্পেসটা বাড়িয়ে দিলে একটু দেখতে সুন্দর লাগবে। কমিয়ে দিই। So, এই আমরা স্পেসটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে মিনিমাইজ করে দিই। আমরা কি করতে পারি, আমরা এখান থেকে লেআউটটা চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। যে আমরা ডিজাইন অপশন থেকে আমাদের যে ডিজাইন আমরা আমাদের মতো করে পছন্দ করে নিতে পারবো। আমাদের মতো করে আমরা ডিজাইন পছন্দ করে নিতে পারবো। ডিজাইন পছন্দ করার পরে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। যে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখেছি, আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। সেই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনি চাইলে পেজ লেআউট এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে বর্ডার এবং টাইটেল আমরা অ্যাড করতে পারবো। আমরা আমাদের পছন্দ মতো একটা টাইটেল অ্যাড করে নিলাম। একটু নিচে নামিয়ে দিন। আপনি ইচ্ছা মতো আপনার টাইটেলটা দিয়ে দিতে পারবেন। তারপরে আরেকটা বিষয় যেটা হচ্ছে, যে ছবি অ্যাড করার অপশন আছে। আমরা চাইলে প্রত্যেকটা ডেজিগনেশনের এগেইনস্টে আমরা ছবি অ্যাড করে দিতে পারি। তো ছবিটা আমরা কিভাবে এড করবো, আমরা শেপটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে পিকচার অপশন থেকে আমরা চেঞ্জ পিকচার থেকে আমরা কি করতে পারবো, চেঞ্জ পিকচার থেকে আমরা পিকচারটা চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা একটা পিকচার চেঞ্জ করে নিই। পিকচারটা হবে, এই আপনি একটা পিকচার সিলেক্ট করলে পিকচারটা অটোমেটিক আপনার শেপের মধ্যে পিকচার অপশনে বসে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার সার্কেলে নেটওয়ার্কে সিনিয়র জুনিয়রদের সাথে শেয়ার করবেন। এবং আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান, বা কি কি ধরনের কি কি টপিকসের উপর আমরা ভিডিও করতে পারি সেই বিষয়টা জানাবেন। সো এই গেল আমাদের মোটামুটি একটা অর্গানোগ্রাম, আমরা ডিপার্টমেন্টাল বা ফিল্ড ওয়াইজ সেকশন ওয়াইজ আমরা কিভাবে একটা অর্গানোগ্রাম করতে পারি বা কিছু ভিজিও দিয়ে খুব ইজিলি, আমরা সেটা দেখলাম। আপনাদের কেমন লাগলো সেই বিষয়টা জানাবেন। এবং এখানে মাইক্রোসফট ভিজিও দিয়ে আরো একটা মাধ্যমে অর্গানোগ্রাম করা যায়, সেটা হচ্ছে আমরা আগে একটা এক্সেল ফাইল রেডি করে রাখবো, এবং এক্সেল ফাইলটা আপলোড দিলেই অটোমেটিক অর্গানোগ্রাম তৈরি হয়ে যাবে। আমাদের এভাবে ম্যানুয়ালি ড্র্যাগ ডাউন করতে হবে না। একটা এক্সেল ফাইল আগে রেডি করতে হবে, ডিপার্টমেন্ট ডেজিগনেশন ধরে কে কার রিপোর্টিং হবে সেগুলো পর্যায়ক্রমে দিয়ে দিতে হবে। তাহলে একটা অর্গানোগ্রাম অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং যারা এই সফটওয়্যার কাজ জানতেন না, তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনার এই মাইক্রোসফট ভিজিও জানা এবং শেখার পথটা খুব ইজি হবে। তো মাইক্রোসফট ভিজিওতে আমরা শুধু অর্গানোগ্রাম না, আরো আমরা ফ্লো চার্ট, ডায়াগ্রাম, ফ্লোর লেআউট, বিভিন্ন ধরনের কাজ করা যায়। তো আশা করি সবাই ভিডিওটা এনজয় করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
আসসালামু আলাইকুম।